ইস্তেগফারের কথা বলতেন যে তাওহীদের দাওয়াত তখনই হবে যখন তোমার ইস্তেগফার যখন ফলপ্রসূ তখনই হবে যখন তাওহীদের কাজটি তোমার পরিপূর্ণ হবে। অনেক মানুষ আছে অনেকে ডেকে এনে মরার সময় যে এখন ইস্তেগফার করা দরকার, সারা জীবন শিরিক করেছে, শিরিক থেকে ক্ষমা প্রার্থনা করছে না। ও যাকে ডেকে আনছে তিনিও শিরকে লিপ্ত, আর যার কাছে নিয়ে আসে তিনিও শিরকে লিপ্ত। ওই ইস্তেগফার মুখের ঠাট্টা আর কিছুই না, এগুলি আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য প্রথমেই আপনার তাওহীদকে অবশ্যই বাস্তবায়িত করতে হবে, যার মাধ্যমে আপনার ইস্তেগফার কবুল হবে। না হলে আপনার ইস্তেগফার আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার ক্ষমা প্রার্থনা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। কারণ আপনার ক্ষমা প্রার্থনা তখনই হবে যখন আপনি আল্লাহর তাওহীদের উপর থাকবেন। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মায়ের জন্য ক্ষমা চাইতে গিয়েছিলেন, মায়ের কবরের কাছে গিয়ে ক্ষমা চাইতে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে অনুমতি দেননি। রসুল কেঁদেছেন, সাহাবায়ে কিরাম কেঁদেছেন, কিন্তু আল্লাহ অনুমতি দেননি। বলেছেন, তারপর বলেছেন জিয়ারত করার অনুমতি আছে, কবরের কাছে যেতে পারবে, কিন্তু ক্ষমা প্রার্থনা করতে পারবে না। এই জন্য যত মানুষ আছে পৃথিবীতে, যত ভালো মানুষ যাকেই ভালোবাসেন না কেন, যদি তার মধ্যে দেখেন যে শিরিক আছে, তাহলে আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবেন না, তার জন্য আপনি ইস্তেগফার করতে পারবেন না, তার জন্য আপনি তার জানাজায় শরীক হতে পারবেন না। কারণ জানাজায় তো আপনি দোয়া করেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু, এগুলি সবই হচ্ছে ক্ষমা প্রার্থনা। ক্ষমা প্রার্থনা করা যায় না কোনো কাফিরের জন্য। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন ইস্তাগফির লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরুল্লাহু লাহুম, তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন না করুন, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন তাস্তাগফির লাহুম ৭০ মারাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, যদি ৭০ বারও আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা, আল্লাহ তাদের ক্ষমা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সিরাতের কিতাবে এসে তিনি বলেছেন যদি আমি জানতাম যে ৭১ বার ক্ষমা প্রার্থনা করলে তাদের তওবা কবুল, তাদের জন্য ক্ষমা হবে, আমি তাদের জন্য ৭১ বার করতাম। এর অর্থ হচ্ছে ৭০ বার বলে বেশি বোঝানো হয়েছে যতই আপনি ক্ষমা প্রার্থনা করুন না কেন, তাওহীদ যদি না থাকে আপনারও হবে না। রাসূলুল্লাহ, আমার বংশের একজন লোক আছে আব্দুল্লাহ ইবনে জাদান, তিনি এই করতেন, বিশাল খাবার খাওয়াতেন মানুষদেরকে, জাহিলি যুগে এটা করতেন, তার কি কোনো উপকার হবে? রাসূল বললেন যে না, কোনো উপকার আসবে না। ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান, সে একদিনও বলে নাই রব্বিগফিরলি খতিআতি ইয়াউমাদ্দিন, আল্লাহ আমাকে কিয়ামতের দিন ক্ষমা করে দিন, এরকম কোনো দোয়া করেনি। অর্থাৎ সে তাওহীদ ছিল না, তার ইস্তেগফার কাজে লাগেনি, এই জন্য তার ক্ষমা হবে না, সুতরাং তার কোনো কিছু উপকারে আসবে না। যদি তার তাওহীদ নাই, তার জন্য যত মানুষই ক্ষমা প্রার্থনা করুক না কেন, সেটা ক্ষমা প্রার্থনা করা এমনিতেই জায়েজ নাই, তারপর করলেও সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। বলতে পারেন ইস্তেগফার এবং তওবার মধ্যে কি পার্থক্য? কোরআনে কারীমে আপনি দেখবেন আল্লাহ তাআলা কখনো কখনো তওবা ইস্তেগফার দুটো একসাথে করেছেন। যখন আলাদা হয়, তওবা এক জিনিস, আলাদা থাকলে তওবা ইস্তেগফার একই জিনিসকে বোঝায়। আলাদা থাকলে তওবা ইস্তেগফার একই জিনিসকে বোঝায়। যখনই আপনি বুঝবেন তওবা করা ইস্তেগফার করা যদি একসাথে যখন আসে, তখন এক একটার অর্থ ভিন্ন হয়ে যায়, ভিন্ন অর্থ হয়ে যায়। কোরআনে কারীমে দেখবেন আল্লাহ তাআলা বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার কাছে তোমরা তওবা করো। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তিনি তোমাদেরকে উপকার দিবেন দুনিয়ার বুকে ইলা আজালিন মুসাম্মা, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ আমৃত্যু তোমাদেরকে ভালো অবস্থানে রাখবেন। ওয়া ইউতি কুল্লি যী ফাদলিন ফাদলা, যার যা ফজিলত আছে তিনি তাকে তা দান করবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাইহি, তারপর তার কাছে তওবা করো। ইউরসিল সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে তিনি তোমাদের জন্য বৃষ্টি দিবেন। এর অর্থ হচ্ছে আকাশ দুনিয়ার বুকে যত যেখানেই বৃষ্টি বন্ধ হয়ে গেছে, গুনার কারণে হয়েছে, ইস্তেগফার করলে সেখানে বৃষ্টি নাজিল হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও গুনাহ বেশি হতো, অথবা যেখানে অনাবৃষ্টি দেখা দিত, তখন তিনি মাঠে একত্রিত হইতেন এবং সেখানে তিনি বলতেন যে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, কারণ কোনো বৃষ্টি বন্ধ হওয়ার একটা বড় কারণ হচ্ছে মানুষের গুনাহ। যত গুনাহ হবে ততই আল্লাহ তাআলা মানুষের রিজিক উঠিয়ে নেবেন, আর যত বেশি তওবা করবে আল্লাহ তাআলা তাদেরকে তত বেশি রিজিক দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে তওবা এবং ইস্তেগফার দুইটা ভিন্ন ভিন্নভাবে আলোচনা করা হয়েছে। আলেমরা বলেন ইস্তেগফার হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, আর তওবা হচ্ছে ক্ষমা প্রার্থনা
শুধু ক্ষমা নয়, এরপরে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। অর্থাৎ আপনি একটা গুনাহ করেছেন, এই গুনাহটা মিটিয়ে দেওয়া হচ্ছে ইস্তেগফার, আর এই গুনাহটা মিটিয়ে দেওয়ার পরে আল্লাহমুখী হতে পারাটা হচ্ছে তওবা করা। অর্থাৎ আপনি শুধু গুনাহ মাফে করা হয়নি আপনার জন্য, এরপরে আল্লাহর দিকে যাওয়ার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন, সেটাই হচ্ছে তওবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইস্তেগফারও করতেন, তওবাও করতেন। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দুইটা জিনিসের দিকে আমাদেরকে আহ্বান জানিয়েছে এবং তওবার প্রশংসা করেছেন। ইন্নাহু আল্লাহ তার প্রশংসা করেছেন, ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন। এর অর্থ হচ্ছে আপনাকে একবার ক্ষমা করে দিবেন যখন আপনি গুনাহটা করেছেন, দ্বিতীয়বার ক্ষমা করবে যখন আপনি কোনো কারণে এই গুনাহ থেকে বের হয়ে আরেকটা গুনাহে লিপ্ত হয়েছেন, কিন্তু আবার আল্লাহর দিকে ফিরে আসছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এটাই হচ্ছে তওবা, যে বারবার প্রত্যাবর্তন করে, গুনাহ করে সে হতাশ হয় না, কিন্তু আল্লাহর কাছে বারবার প্রত্যাবর্তন করছে, এই ব্যক্তি তওবা, রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করছে। মানে মানব জীবনে ইস্তেগফারের গুরুত্ব এতই বেশি যে একজন মানুষ যে কোনো মুহূর্তে সে গুনার কাজ নয়, ভালো কাজের মধ্যেও গুনাহ করতে পারে। একজন সালাত আদায়ের ভিতরেও গুনাহ হয়ে যেতে পারে। কিভাবে? সালাত আদায়ের যে যতটুকু আল্লাহর জন্য আপনার ইখলাস দরকার ছিল, যতটুকু আল্লাহর জন্য তাওয়াদুর দরকার ছিল, বিনয় দরকার ছিল, এতটুকু আপনি করতে পারেন না। না করতে পারার কারণেই আপনি সালাতটা শেষ করার পরে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হচ্ছে আমি ভালো কাজ করতে গিয়েও যথাযথভাবে এই কাজটি আঞ্জাম দিতে পারি না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। এই জন্য মানব জীবনের প্রতিটা মুহূর্ত তওবার দরকার রয়েছে, প্রতিটা ক্ষণে তওবার দরকার রয়েছে। ঈমানদারের জন্য সবসময় আল্লাহর তওবাতে লিপ্ত থাকে, মুখ থেকে অন্তর থেকে সবসময় আল্লাহর জন্য, আল্লাহর কাছে সে বিনয় হয়ে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে। এটা খুবই দরকার। এই ইস্তেগফারের মাধ্যমে সে যদি গুনাহ নাও থাকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার সুযোগ লাভ করে, আল্লাহ তাকে তরিয়ে নেয়, পার করে নেয় এবং তাকে ভালোবাসে। এই জন্য ইস্তেগফার বেশি বেশি করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করা, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবারের সাথে খারাপ ব্যবহার করি, মুখে খারাপ কথা চলে আসে বা মুখে কঠিনতা চলে আসে, আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা আনতা মিনাল ইস্তিগফার, তুমি ইস্তিগফার কেন করো না? আল্লাহর কাছে বেশি কেন ক্ষমা প্রার্থনা করো না? ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, আমি আল্লাহর কাছে প্রতিদিন 70 বারের বেশিও আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি। তাহলে বোঝা গেল যে আপনি যত বড়ই হন না কেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আপনাকে করতেই হবে। যত বড় ওলি আল্লাহই দেখান না কেন, যত বড় দরবার খুলে বসেন না কেন, ইস্তেগফার আপনাকে করতে হবে। কোরআন এবং সুন্নাহ ইস্তেগফার নির্দেশনা এসেছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা কখনো কখনো বান্দাদেরকে ইস্তেগফার করার জন্য নির্দেশনা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাগফিরুল্লাহ, আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াদ্র। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাস্তাগফিরু ইলাইহি ওয়াস্তাগফিরু, আর আল্লাহর নির্দেশনার উপর দৃঢ়পথ থাকো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। অর্থাৎ ইবাদত করার সাথে সাথে ক্ষমা প্রার্থনা থাকতে হবে তোমাকে, প্রত্যেকটি ইবাদত। আপনি দেখেন, এই জন্য সালাতের পরে ইস্তেগফার আছে, আবার হজের পরে বিশাল আপনি দেশ ছেড়েছেন, সম্পদ খরচ করেছেন, কায়িক পরিশ্রম করেছেন, এত কিছু করার পরেও আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন যে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে যখন তাদেরকে বলা হয়, কেউ বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আবার যে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াওমিন ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি। যে ব্যক্তি 2 দিন আল্লাহর ইবাদত করবে মিনাতে, তারও গুনাহ নেই, 3 দিন করলেও গুনাহ নেই, কিন্তু এই পুরো সময়টা ইস্তেগফারে কাটাতে হবে। এর অর্থ হচ্ছে আপনার প্রতিটি ইবাদতের পরেও ইস্তেগফার রয়েছে, ক্ষমা প্রার্থনা রয়েছে। আর আমরা তো গুনার ভিতরে লিপ্ত আছি, আমাদের কত বেশি ক্ষমা প্রার্থনা করা দরকার। যেখানে ইবাদতের পরেও ইস্তেগফার রয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, সেখানে গুনায় লিপ্ত হওয়া ব্যক্তি তার জন্য কত বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার।
কখনো কখনো আল্লাহ তাআলা প্রশংসা করেছেন যারা ভোর রাত্রে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে বলেছেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা ভোর রাত্রে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। অনুরূপভাবে আল্লাহ তাআলা ইমানদারদের পরিচয় তুলে ধরে বলেছেন ওয়াবিল আসহার হুম ইস্তাগফিরুন, আর তারা শেষ রাত্রে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান, আর যারা ফাহিশা অশ্লীল কাজ করে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজে নফসের উপর জুলুম করে, যাকারুল্লাহ, আল্লাহর কাছে তারা আল্লাহকে স্মরণ করে। শুধু আল্লাহকে স্মরণ করে তা নয়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করে। ওয়া মাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর এমন কে আছে যে ক্ষমা করবে তাকে আল্লাহ ব্যতীত। তারা বুঝে যে আল্লাহ ব্যতীত কেউ ক্ষমা করতে পারবে না, এই জন্য আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। ঈমানদার মাত্রই ক্ষমার জন্য সবসময় ব্যস্ত থাকে, যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাদের প্রশংসা করেছেন। কখনো কখনো আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে তাদেরকে তিনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, যে কেউ কোন গুনার কাজ করবে অথবা নিজের নফসের উপর জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলাকে সে ক্ষমাশীল এবং দয়াদুর হিসেবে পাবে। কখনো কখনো আল্লাহ তাআলা তার বান্দাকে নির্দেশ দিচ্ছেন যে হে বান্দারা, তোমরা আসো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আর দ্রুত এগিয়ে যাও তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, ক্ষমার সাথে জান্নাতের সংযুক্ত করা হয়েছে। বুঝছেন তো, ক্ষমা না পাওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবেন না। এই জন্য তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে প্রতিযোগিতা করে এগিয়ে আসো, আর আসো জান্নাতের দিকে, যেই জান্নাতে প্রশস্ত আসমান এবং জমিন, যে জান্নাতের পরিমাণ হচ্ছে আসমান এবং জমিনের মতো। আপনারা জানেন যে এটা আসমান জমিন একজনের জন্য 10টা আসমান জমিনের পরিমাণ আল্লাহ তাআলা দিবে। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বিশাল বিশাল জান্নাত তৈরি করে রেখেছেন আপনার জন্য। সেখানে যেতে হলে আপনার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আবিল্লাহি শাক্কুর, আল্লাহর ব্যাপারে তোমরা সন্দেহ করছো। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে তিনি সৃষ্টি করেছেন। ইয়াদউকুম, তিনি তোমাদেরকে ডাকছেন। লিয়াগফির লাকুম মিন যুনুবিকুম, যাতে তিনি তোমাদের গুনাহকে ক্ষমা করে দিতে পারেন। এভাবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত নির্দেশ দিয়েছেন যে তিনি যেন আল্লাহর কাছে ইস্তেগফার করেন। অথচ আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। তারপর তাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তিনি যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাগফিরিল্লাহ, হে নবী আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াদ্র। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আর জেনে নাও যে নিশ্চয় আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। ওয়াস্তাগফির লিযামবিকা, আর আপনি জেনে নিন হে নবী আপনার গুনাহের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর ক্ষমা প্রার্থনা করুন ঈমানদার নারী পুরুষের জন্য। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তিনি ইস্তেগফার করেন। আর আমরা তো গুনাহগার বান্দা, আমাদের কত বেশি ইস্তেগফার করা দরকার। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইস্তেগফারের বিপরীতে অনেক মানুষকে আমরা দেখি হতাশ হয়ে যায়। এই হতাশা থেকে মুক্ত করতে কোরআনে কারীমে নির্দেশনা দিয়েছেন ওমা ইয়াকনুতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, যে আল্লাহর রহমত থেকে নিরাশ তো তারাই হয় যারা পথভ্রষ্ট। অনেক মানুষ আছে গুনাহ করে, শয়তান দুইভাবে একজন মানুষকে নষ্ট করে। প্রথমে গুনার ভিতরে লিপ্ত করে, তারপর গুনার ভিতরে লিপ্ত করার পরে তাকে হতাশ করে দেয় তোর গুনাহ ক্ষমা হবে না। না, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, পথভ্রষ্ট ব্যক্তি কেউ আল্লাহর গুনাহতে আল্লাহর কাছ থেকে নিরাশ হতে পারে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লা ইয়াসু মির রাহমিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ কেবলমাত্র তারাই হতে পারে যারা পথভ্রষ্ট, তারাই শুধু আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্য আয়াতে বলেছেন যে কোরআনে কারীমে যে বেশি আল্লাহর কাছে তুমি যত তওবা করার জন্য নির্দেশনা দিয়ে বলেছেন যে সমস্ত গুনাহ তিনি ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ তিনি ক্ষমা করে দিবেন। অর্থ হচ্ছে গুনাহ হয়ে গেলে নিরাশ হওয়া যাবে না।
কিভাবে তাহলে আমাদের এগিয়ে আসতে হবে? তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে এগিয়ে যেতে হবে। যত গুনাহ হোক না কেন, শিরিকের থেকে তো কম। অনেক মানুষ আছে বুঝে না, শিরিক করছে অথচ ইস্তেগফার করতেছে, সাধারণ গুনাহ থেকে ইস্তেগফার করে, শিরিক থেকে ইস্তেগফার করছে না। অনেক মানুষ জানেও না যে বেদাত থেকে বেদাত বড় গুনাহ, সেখান থেকে ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করছে না, কিন্তু সামান্য কোনো গুনাহ থেকে বিস্ময় করে দেখতেছে। এটাও শয়তানের কারসাজি। বিভিন্নভাবে শয়তান মানুষকে বিভিন্নভাবে ভিন্ন পথে পরিচালিত করে। কখনো কখনো গুনাহতে লিপ্ত করে তাকে নিরাশ করে দেয়, কখনো কখনো তাকে তওবা থেকে নিরাশ করে তাকে ভিন্ন পথে পরিচালিত করে। এই জন্য ইমানদার কখনো হতাশ হতে জানে না, আবার গুনাহ করার পরে তওবা থেকে মুক্ত হতে পারে না। ইমানদার সবসময় গুনাহর মধ্যে লিপ্ত হবে না এমন কথা বলা হয়নি, গুনাহ করবে ইমানদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রতিটি বনি আদম গুনাহ করে, উত্তম গুনাহগার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে। এইজন্য ইমানদার গুনাহ করবে না তা নয়, গুনাহ হবেই। গুনাহ হবে না এমন কোনো কেউ নাই যে গুনাহ করেনি। ওয়ায়ু আবদিন লাকা মা আলাম্মা, এমন কোনো ব্যক্তি নাই যে কোনো গুনাহ হয় না, কিন্তু গুনার পরে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসে, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। নবী রাসূলরা, এদের নবী রাসূলদের দিকে তাকালে আমরা দেখতে পাই তারা সারাই তওবা করেছেন। দেখুন আদম আলাইহিস সালাম, তিনি যখন তিনি সেই গাছ, নিষিদ্ধ গাছ থেকে খেলেন, তখন তিনি তওবা করেছেন কি বলে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নিজের নফসের উপর, আমরা আমাদের নিজের নফসের উপর জুলুম করেছি। যদি আপনি ক্ষমা করে না দেন, যদি আপনি আমাদেরকে মাফ না করে দেন এবং দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। এর অর্থ হচ্ছে আদম আলাইহিস সালাম তিনি তওবা ইস্তেগফার করেছেন। নূহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে যখন তিনি তার সন্তানের জন্য আবদার করেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানকে বাঁচানোর জন্য, তিনি তো আমার পরিবার, আপনি তো ওয়াদা করেছেন যে আমার পরিবারকে রক্ষা করবেন, আমার সন্তান তো আমার পরিবারের অংশ, তাকে কি আপনি বাঁচিয়ে দেবেন? আল্লাহ তাআলা তাকে কঠোর ভাষায় তার প্রতি তিরস্কার করেছেন এবং বলেছেন, ইন্নাহু লাইসা মিন আহলিকা, হে নূহ, সে তোমার পরিবার অন্তর্ভুক্ত হতে পারে না। কারণ ইমানদারদের পরিবার, অর্থাৎ যারা ইমানদার তারাই হবে, যারা বেঈমান তারা কোনোদিন ইমানদারের পরিবারের ভুক্ত লোক হতে পারে না। এই জন্য তো আল্লাহ তাআলা তাকে নিষেধ করে দিয়েছেন। হ্যাঁ, তারই সন্তান, কিন্তু সে যেহেতু তাওহীদবাদী নয়, সেহেতু নূহের পরিবারভুক্ত নয়। তখন নূহ আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন। আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি যে এমন কিছু না জেনে আল্লাহ আপনার যিনি চেয়ে বসেছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। ইল্লা তাগফিরলি, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনি, দয়া না করেন, আকুম মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। এর অর্থ হচ্ছে নবীরাও তাদের যে কোনো কর্মকাণ্ডে বেশি বেশি ইস্তেগফার করতেন। দেখুন নূহ আলাইহিস সালাম জীবনের শেষ মুহূর্তে যখন দোয়া করেছেন, রব্বিগফিরলি, হে আল্লাহ ক্ষমা করে দিন আমাকে, ওয়ালিওয়ালিদাইয়া, আমার পিতা মাতাকে, ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান, যারা আমার ঘরে প্রবেশ করবে ইমানদার, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার নারী পুরুষদের জন্য। এভাবে তিনি ক্ষমা চেয়েছেন নবীরা। মূসা আলাইহিস সালামের দিকে তাকান, তিনি কি বলেছেন? যখন তিনি এক কিপ্তিকে চড় মারার কারণে কিপ্তি মরে গিয়েছিল, এটা ইচ্ছাকৃত তিনি মেরেছেন চড়টা, কিন্তু মারতে চাননি, কিন্তু সাধারণত এই লোকটা দুর্বল ছিল, তার হার্ট অ্যাটাক করে মরে গেছে। তখন তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। কি বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি নিজের নফসের উপর জুলুম করেছি, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ফাগফারা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। ইন্নাহুল গাফুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়াদ্র। এবং তিনি অন্য আয়াতে বলেছেন, রব্বিগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, ওয়ালি আখি, আমার ভাইকে, ওয়া আদখিলনা ফি রাহমাতিকা, আমাকে আপনার রহমতের ভিতরে প্রবেশ করুন আমাদেরকে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো দয়াদ্র, সমস্ত রহমতের মালিক আপনি। কখন তিনি সেটা বলেছিলেন? যখন তিনি তাওরাত নিয়ে এসে দেখে যে এরা গরুর পূজায় লিপ্ত, গরুর বাচ্চা পূজায় লিপ্ত। তখন তিনি তার ভাইকে চুল ধরে টেনে বললেন যে তুমি কি করেছ, এরা যে মূর্তি পূজা করছে, আমি তোমাদের জন্য হেদায়েতের বাণী আনতে গিয়েছি, আর তোমরা এই পথভ্রষ্টতাকে বেছে নিয়েছ। এই কথা বলে তিনি তার ভাইকে ধরলেন চুল সহ, কারণ এইটা ছিল গায়রা, আল্লাহর তাওহীদ নষ্ট হয়েছে। এখানে অবশ্যই গায়রত থাকা উচিত, এখানে আত্মমর্যাদা থাকা উচিত, আল্লাহর জন্য এই কাজটি করা উচিত। বড় ভাই হলে কি
হবে, তাওহীদের জায়গাতে কোনো ছাড় নেই। তিনি ধরে মাথা ছেড়ে, তখন তার ভাই বললেন, ইয়াবনা হে মায়ের ঘরের সন্তান, আমার দাড়ি ধরো না, আমার চুল ধরো না, আমি তাদেরকে নিষেধ করেছি, তারা শুনেনি। তখন তিনি দোয়া করলেন, আল্লাহ আমাকে আমার ভাইকে, যেহেতু সে নিষেধ করেছে, আমাদেরকে আপনার রহমতের ভিতরে জায়গা দিন, আমাদেরকে ক্ষমা করুন। কারণ তাওহীদ ঠিক ছিল, এই জন্য ক্ষমা প্রার্থনা করতে তিনি পেরেছেন। ইমানদাররা সেভাবেই তাওহীদ ঠিক রেখে ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবং তার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, তিনি কি বললেন? আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ দেখাবেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে খাবার এবং পানীয় দেন। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যিনি যখন আমি অসুস্থ হই তিনি আমাকে শিফা দেন। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, যিনি আমাকে মৃত্যু দেন তারপর জীবন দেন। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াউমিদ্দিন, আর যার ব্যাপারে আমি আশা করি যে তিনি আমাকে কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন। এভাবে নবীরা সবচেয়ে সম্মানিত যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলা হয় তাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিভাবে ক্ষমা প্রার্থনা করেছেন? যখন তিনি মাছের পেটে বন্দী জীবন যাপন করছিলেন, তখন তিনি বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, যে আপনি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, আপনি তো পবিত্র, অর্থাৎ আপনি আপনার তাওহীদ আমি আপনার তাওহীদের ঘোষণা আমি দিচ্ছি, আপনি যে কোনো খারাপ গুণ থেকে মুক্ত, আপনার গুণাগুণ আমি বর্ণনা করছি, আপনার গুণগুলি আমি বর্ণনা করছি। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন, আমি তো নিজের নফসের উপর অত্যাচার করেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, যদি তিনি তাসবিহ পাঠকারী না হতেন তাহলে কিয়ামত পর্যন্ত সে মাছের পেটে থাকতো। আল্লাহু আকবার। এই তাসবিহ পাঠ করে আল্লাহর কাছে তিনি ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে এই জেলখানা থেকে বের করে দিয়েছেন। আবার তিনি তার কওমের কাছে গিয়ে হেদায়েতের বাণী শুনিয়েছেন। এই জন্য নবীরা সবসময় যে কোনো কিছু হতো তারা সবাই ইস্তেগফারের দিকে তারা প্রত্যাবর্তন করতেন, আল্লাহর দিকে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। দেখুন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করছেন, রব্বিগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, ওয়া হাবলি মুলকা লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, এমন রাজত্ব আমাকে দিন যে রাজত্ব আর কোনোদিন কেউ যেন না পায়। আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করেছেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে ফিতনায় নিপীড়িত করলো, তিনি বুঝতে পারলেন বিপদে পড়ে গেছেন, তখন তিনি আল্লাহর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করলেন এবং রুকুতে পড়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন সূরা সাদের মধ্যে। এর অর্থ হচ্ছে যে কোনো মানুষ, যে নবীরা যদি এটা করে থাকে, আমাদের জন্য বেশি বেশি করে আরো বেশি ক্ষমা প্রার্থনা করা, যাদের কোনো গুনাহ নেই, গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তাদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা বলতে আগের পরের সমস্ত গুনাহ তিনি ক্ষমা করেন। তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি করে একই মজলিসে শুনতেন 100রও বেশি যে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, তাওয়াবুর রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, অন্য বর্ণনাতে আছে, বর্ণনা আছে ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, দুটাই আছে। শতবার তিনি এক এক মজলিসে বলতেন, অর্থাৎ কোনো মজলিসে বসছে, এখানে কথা হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে তিনি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর 100 বার সাহাবায়ে গ্রন্থে যে এতবার বলছেন। আর আমরা যারা গুনাহ প্রতিনিয়ত করেই যাচ্ছি, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি না, আর আশা করছি যে আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন, এ হচ্ছে দুরাশা। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, শুধু আশা দিয়ে নয়, কাজ করতে হবে, কিছু করে তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আমি অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, ওয়া আতুবু ইলাইহি, তার কাছে তওবা করি, ফিল ইয়াউমি, একই দিনে, আকসার মিন 70 মাররা, 70 বারের বেশি। রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন এবং উত্তম ব্যক্তি ছিলেন। তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সালাতে এমন একটি দোয়া শিক্ষা দেন যে সালাতের মধ্যে আমি আল্লাহর কাছে চাইবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইস্তেগফার শিক্ষা দিলেন। সেটা কি? আমরা সেটা বলে থাকি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।
আল্লাহুম্মা ইন্নী নাফসি যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি। প্রত্যেকটি মানুষ তাহলে জালেম, প্রত্যেকটি মানুষ জালেম। তিনি সিদ্দিক আকবর, তারপর তিনি বলছেন, তাকে শিখিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি। ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ গুনাহ ক্ষমা করে দিবে না, কেউ গুনাহ ক্ষমা করবে না। জুলুম করাই গুনাহ, এটা প্রমাণিত হলো। ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে ক্ষমা দিয়ে আপনি ক্ষমা করে দেন, স্পেশাল ক্ষমা দিয়ে আমাকে আপনি পার করে দিন। ওয়ারহামনি, আমার প্রতি দয়া করুন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি ক্ষমাশীল দয়াদ্র। এটাও বুখারী মুসলিম হাদিসে বর্ণিত আছে। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও আল্লাহর কাছে ইস্তেগফার করতেন বেশি, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি একদিন হুদায়বিয়ার সন্ধির দিন তিনি যখন বড় বড় কথা বলছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের উপর নই? এরা কি বাতিলের উপর নয়? আপনি কেন এগুলি এইভাবে তাদের শর্ত মেনে নিচ্ছেন? এই কথা বলার কারণে তিনি আর শেষে বললেন যে আমি অন্যায় করে ফেলেছি। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। দেখুন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে তার ছেলেরা এসে বলল, ইয়া আবা নাস্তাগফির লানা, হে আমাদের পিতা, আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। বোঝা গেছে জীবিত মানুষের কাছে বলতে পারবেন যে আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, কিন্তু মৃত কোনো মানুষের কাছে এই ইস্তেগফার চাওয়া যাবে না। চাইলে সেটা শিরকের কারণ হয়ে যাবে। শিরকের একটা কারণ হচ্ছে এইভাবে কোনো মৃত মানুষের কাছে গিয়ে, যিনি দুনিয়া থেকে চলে গেছেন, আখিরাতের জীবনে তার কি জীবন আছে সেটা দেখার বিষয় নয়, সেটা দেখার বিষয় নয়। দুনিয়া থেকে চলে গেছেন, মাটির নিচে চলে গেছেন, মরে গেছেন, একবার জানাজা হয়েছে, ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে পারেন না। অথচ আমাদের দেশের লোকেরা যখনই মক্কা মদিনায় যায় দেখবেন তারা কি করে, মদিনাতে গিয়ে যায়, রাসূলের কাছে ক্ষমা প্রার্থনা, রাসূল আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এটা মোটেই জায়েজ নাই। এই জাতীয় জিনিস মরা কবরের কাছে গেল একই বিধান, যেই ব্যক্তি মরে গেছে তার কাছে কিছু চাওয়া যাবে না। এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকীদা। তার কাছে কোনো ক্ষমা প্রার্থনা করা যাবে, ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর কাছে বলতে পারবেন না। আর যদি মনে করেন যে আপনি এই ক্ষমা করে দেবেন, তার শিরকে পরিণত হয়ে যাবে, যে এই জন্য বিশ্বাসের ব্যাপারটি রয়েছে। আর যদি মনে করেন তার ক্ষমতা আছে এটা করার, তাহলে আরো একটা শিরিক হয়ে যাবে। কত রকমের শিরিক করে আমাদের মানুষগুলো। ক্ষমা প্রার্থনা জীবিত মানুষকে বলতে পারবেন যে আপনার জন্য আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা প্রার্থনাকে বলতে পারবেন, অথবা জীবিত মানুষ মৃতদের জন্য ক্ষমা চাইতে পারে। জীবিত মানুষ যেমন আপনি ক্ষমা প্রার্থনা করেন যখন আপনি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু বলেন, কিন্তু মরা মানুষের কাছে কেউ কোনোদিন ক্ষমার জন্য যে ক্ষমা চাইতে আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করে বলতে পারবেন না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু জীবিত মানুষের কাছে আপনি যদি দেখেন যে এই লোকটি ভালো মানুষ, তাকে বলতে পারেন যে আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন, তিনিও ক্ষমা প্রার্থনা করতে পারবেন আল্লাহর কাছে। উত্তম হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের ক্ষমা আল্লাহর কাছে একান্তে চায়, রাতের অন্ধকারে কারো কাছে না বলে একান্তভাবে নিজের ক্ষমা আল্লাহর কাছে চায়। এই জন্য শাইখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে ওটা উত্তম কাজ নয় যে মানুষের কাছে কিছু চেয়ে বেড়ানো। উত্তম হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্কে ঝালাই করে নিবে, আল্লাহর কাছে নিজে একান্তভাবে চাইবে, মানুষের কাছে দোয়া চেয়ে বেড়ানো কিন্তু উত্তম কাজ নয়। যদিও কখনো কখনো বৈধ হতে পারে, কিন্তু সেটাকে উত্তম কাজ বলে বুঝতে হতে পারে না। কারণ আল্লাহর সাথে বান্দার সরাসরি সম্পর্কে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে নির্দেশনা দিচ্ছে। এককভাবে আল্লাহর কাছে আপনি অন্ধকারে চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি হুজুরের কাছে বলতেছেন হুজুর আমার জন্য দোয়া করেন, এর অর্থ হচ্ছে আপনি হুজুরকে একটা অতিরিক্ত দায়িত্ব দিয়ে দিলেন। এটা তিনি পালন করতেও পারেন, কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনি অন্তর থেকে যখন আপনার অন্তর নরম হবে, আপনার অন্তরে আল্লাহর ভয় আসবে, তখন আপনি অন্তর থেকে একটা কথা বলবেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আরেকজনের উপর নির্ভরশীল হবেন না। এই জন্য ইস্তেগফারের বিষয়টিও, ক্ষমার বিষয়টিও, যার অনেকে মনে করে হুজুরের কাছে টাকা দিয়েছে ক্ষমা করে দিবেন, এটা হচ্ছে পাদ্রীদের কাজের মতো। অনেকে পাদ্রীদের টাকা দিয়ে ক্ষমা নেয়, এটা আমাদের মুসলিমদের কাজ কখনো হতে পারে না। আপনি চেষ্টা করবেন নিজে তওবা ইস্তেগফার করতে। কখনো কখনো মানুষের কাছে বলতে পারবেন যে আমাদের জন্য ক্ষমা চাইবেন, এই ইস্তেগফার করার সাথে আপনি শরীক হবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা। এটা হলো বৈধ ওসিলা যে তার ক্ষমা প্রার্থনার সাথে আপনি একসাথে হয়েছেন, কিন্তু তাকে একটা দায়িত্ব দিয়ে দিলেন আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। এটা কোন কাজ? আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করছেন না, আরেকজনকে আপনার এই দায়িত্ব কখন থেকে নিয়েছে, এই দায়িত্ব কারোর উপরে চাপিয়ে দিবেন না। এটা সুন্নতি পদ্ধতি নয়। ইমানদাররা সবসময় আল্লাহর কাছে দিন রাত 24 ঘন্টা ক্ষমা প্রার্থনা করে। সাহাবায়ে কেরাম তাদের বেশিরভাগ কাজ ছিল ইস্তেগফার করা। আবু
হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর কাছে দিনে রাতে 1000 বার তিনি ইস্তেগফার করতেন, অর্থাৎ গুনতেন না, যত বেশি সম্ভব তিনি ইস্তেগফার করতেন। একজন মানুষকে তিনি বলেছিলেন যে লেখো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্ষমা প্রার্থনা করছে, তোমরা আমিন বলো, আল্লাহুম্মা গফির, তার সাথে আমিন বলছে অনেকে। এর অর্থ হচ্ছে এই নয় যে আমরা সবাই মিলে হাত তুলে দোয়া করছে, এটা নয়। একজন যখন শুনবে কেউ ইস্তেগফার করতেছে তখন সেও বলবে আমিন, কারণ তার জন্য সমপরিমাণ হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো অনুপস্থিতিতে দোয়া করে তার জন্য ফেরেশতারা বলতে থাকে ওয়া লাকা মিসলুক, তোমার অনুরূপ হোক। এই জন্য আপনি যখন দোয়া করবেন, আপনি কারোর জন্য ক্ষমা প্রার্থনা করবেন, ফেরেশতারা আপনাকে সমপরিমাণ দিবে। একজন মানুষ যখন কারোর কাছে দোয়া চাইবে, যদি চায় কোনোদিন, সেজন্য এই চিন্তা করে যে আমার জন্য তিনি যদি ইস্তেগফার করেন, আমার জন্য তিনি দোয়া করেন, আল্লাহ তাকে অনুরূপ দিবে। অর্থাৎ শুধু স্বার্থপর হবে না যে আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, কিন্তু মনে নিয়ত থাকতে হবে আল্লাহ তাআলা তাকেও উপকৃত করবেন আমার কাছে, আমার জন্য দোয়া করার দ্বারা, আমাদের ইস্তেগফার দ্বারা সেও উপকৃত হবে। ইস্তেগফারের কি কি উপকারিতা আছে আমি কিছু আলোচনা করতে চাই। এক নম্বর হচ্ছে ইস্তেগফারের মাধ্যমে আপনার গুনাহ ক্ষমা হবে এবং আল্লাহর কাছে আপনার মর্যাদা অনেক বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওমান ইয়ামাল সুআন, আর যে কোনো গুনার কাজ করবে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের নফসের উপর জুলুম করবে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তারপরে ইস্তেগফার করবে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আল্লাহ তাআলাকে সে ক্ষমাশীল পাবে এবং দয়াদ্র পাবে। একটু চিন্তা করুন, ক্ষমাশীল পাওয়ার সাথে সাথে দয়ার কথা বলা হয়েছে, এর অর্থ হচ্ছে আপনার মর্যাদা বর্ধিত হবে। এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা দিন রাত্রি আমার অপরাধ করে যাচ্ছ, ওয়া আনা আগফিরুদ দুনুবা জামিআ, আমি সকল গুনাহ তোমাদের ক্ষমা করে দেব, ফাস্তাগফিরুনি, আমার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, আগফির লাকুম, তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। রাওয়াহু মুসলিম। এই হাদিসটি হাদিসে কুদসি আবু দাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। সেখানে বোঝানো হয়েছে যে আপনি যত গুনাহ করেন, আল্লাহ আপনি তওবা ইস্তেগফার করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। বরং আল্লাহ তাআলা অন্য হাদিসে আছে, শেষ রাত্রিতে আল্লাহ তাআলা যখন নিকটতম আসমানে নেমে আসেন, আপনাদের অনেকে সেটা বিশ্বাস করেন না, বিশ্বাস করতে হবে। কিভাবে আসেন সে ধরন আমাদের কারো নামার মতো নয়, আর আমাদের কারো আসার মতো নয়। আল্লাহ যেরকম তাদের উপযুক্ত সেভাবে তিনি নিকটতম আসমানে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। ইমাম বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। নেমে আসা বিশ্বাস করলে আরশের উপর উঠাও বিশ্বাস করবেন, আল্লাহ তাআলা তিনি আরশের উপর আছেন এই বিশ্বাস করবেন। এটাই কোরআন এবং সুন্নাহর নির্দেশনা। এর বাইরে যারা মনে করে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, তারা কুফরিতে লিপ্ত রয়েছে। এটা জাহমিয়া আকীদা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা হতে পারে না। ইমামরা যুগে যুগে এর বিরুদ্ধে গ্রন্থ লিখেছেন, বই লিখেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার খলকা আফআলে বাদ মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। সুতরাং আমরা কোনোদিন এরকম বিশ্বাসে যাব না। আমরা বিশ্বাস করবো আল্লাহ তাআলা তিনি কিছু করেন, তিনি আরশের উপর উঠেছেন, তিনি নিকটতম আসমানে নেমে আসেন শেষ রাত্রিতে। অনেকে বলে থাকে শেষ রাত্রিতে বিভিন্ন জায়গায় পরিবর্তন হয়, আপনার কি সমস্যা? আল্লাহ তাআলা সব জায়গাতেই তিনি, সেই জায়গাতে তিনি যেভাবে ইচ্ছা সেভাবে অবতরণ করেন। আপনার সমস্যা হচ্ছে আপনি অবতরণ কথা আপনি নিজের মতো করে চিন্তা করছেন। সেই জন্য আপনি মনে করেন অবতরণ করতে হলে এক জায়গায় থাকে আরেক জায়গায় অবতরণ করার চিন্তা তো মানুষ করতে পারে না, কারণ ওই জায়গা খালি হয়ে যায়, ওই জায়গায় আসে। এটা আপনার চিন্তা নির্ভর করছে, আপনি আল্লাহকে নিজের উপরে কিয়াস করছেন, সেটা করবেন না। আল্লাহ তাআলার জন্য যেভাবে উপযুক্ত সেভাবে তিনি প্রত্যেক রাত্রিতে, তিনি শেষ রাত্রিতে যে পৃথিবীর নিকটতম আসমানে তিনি এসে মানুষকে ক্ষমা চাইতে বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। এই জন্য ঈমানদার যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার ক্ষমা দেয়, সাথে সাথে অতিরিক্ত কি করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়ারফা'উ দারাজাতা লিল আবদি সালিহ ফিল জান্নাহ, আল্লাহ তাআলা বান্দার জান্নাতে তার মর্যাদা উন্নীত করে দেন। কিসের দ্বারা? ফায়াকুল ইয়া রাব্বি, সে বলবে জান্নাতে যখন তার মর্যাদা উন্নীত করে দিবে, হাসরের দিন জান্নাতে যখন উঠবেন আপনি, জান্নাতে আপনাকে দেওয়া হবে, বিশাল মর্যাদা আপনাকে দেওয়া হবে। তখন বলা হবে ইয়া রাব্বি আন্না লি হাযা, হে রব এটা কোত্থেকে আমি পেলাম? তখন সে বলবে বেস্তেগফারে ওয়ালাদিকা লাক, তোমার ছেলে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, সেটা তোমার আমলনামায় যুক্ত হয়েছে। রাওয়াহু আহমদ, ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন এবং হাসান সনদে বর্ণিত হয়েছে। এর অর্থ হচ্ছে ইস্তেগফার করলে লাভ, কোনো ক্ষতি নাই। আপনার গুনাহ যদি নাও থাকে আপনার মর্যাদা উন্নীত হবে। আপনার বাবার গুনাহ ক্ষমা হয়ে গেছে, আপনি মনে করছেন কয়বার ক্ষমা চাইব, ক্ষমা চাইতেই থাকবেন। ক্ষমা না হলে মর্যাদা উন্নীত হবে, ক্ষমা হয়ে গেলে মর্যাদা উন্নীত হবে। ক্ষমা যতক্ষণ না হবে আপনার দোয়া চলতে থাকবে, ইস্তেগফার চলতে থাকবে, আর ক্ষমা হওয়ার পরে
বাকি কাজটা কোথায় যাবে? আপনার মর্যাদাকে জান্নাতে উন্নীত করে দেবে, আল্লাহর কাছে আপনি প্রশংসনীয় মর্যাদার জায়গায় পৌঁছে যাবেন। দ্বিতীয় উপকার হচ্ছে বিপদ আপদ থেকে আপনি বাঁচতে পারবেন, বিপদ আপদ থেকে আপনি বাঁচতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যে সমস্ত মুসিবত হয়, বিপদ আপদ হয়, এগুলো তোমাদের হাতের কামাই করা, আর আল্লাহ তাআলা অনেক কিছু তোমাদের ক্ষমা করে দেন, তোমাদের ইস্তেগফারের কারণে তোমাদের ক্ষমা করে দেন। যদি কেউ অন্যায় করে, যদি আল্লাহ তাআলা সবাইকে শাস্তি দিতেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আল্লাহ তাআলা যদি কোনো প্রত্যেক মানুষকে তার বিপদের কারণে শাস্তি দিতেন, মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, জমিনের বুকে কোনো প্রাণী অবশিষ্ট থাকতো না। কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, কারণ সে ক্ষমা চেয়েছে। এই জন্য যখনই অপরাধ হবে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে আপনার বিপদ আপদ কমে যাবে, বিপদ আপদের শাস্তি আপনার থেকে কমে যাবে, আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও বর্ণিত হয়েছে। এবং আপনি জানেন যে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। এই ক্ষমার কারণে তিনি এই জেল থেকে বেরিয়ে গেছেন, যেই জেল ছিল একটা অভিনব জেল, যেখানে শুধু তিনি মাছের পেটে, যেখানে মাছের পেটে মানুষ নিঃশ্বাসও ফেলতে পারে না, কিন্তু তাসবিহকারী, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করে বের করে দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আরবের মুশরিকরা বলতো যে আল্লাহ, যদি আপনি সত্যবাদী হন, আপনি যদি সত্যবাদী হন, আকাশ থেকে আযাব দিয়ে আমাদের ধ্বংস করে দেন না কেন? আল্লাহ তাআলা বলছেন যে না, কারণ এরা ইস্তেগফার করে, এই জন্য তাদেরকে ক্ষমা করে দিতে পারছি না। এদের মধ্যে ঈমানদাররা রয়েছে, আপনি আছেন। এক নম্বর কারণ হচ্ছে আপনি থাকার কারণে তাদেরকে ক্ষমা করছি না, তাদেরকে ধ্বংস করছি না। দ্বিতীয় কারণ হচ্ছে এরা অচিরেই ঈমান এনে ইস্তেগফার করবে, আর যারা ইস্তেগফার করবে তাদেরকে আমি ক্ষমা করে দেই না, কারণ মক্কাবাসীরা পরবর্তী ঈমান এনেছে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেননি। যতক্ষণ পর্যন্ত আপনার ইস্তেগফার থাকবে, ক্ষমা থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে একেবারে নিঃশেষ করে দিবেন না। তৃতীয় যে উপকার আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে ইস্তেগফারের কারণে আপনার রিজিকে আল্লাহ তাআলা প্রশস্ত দান করবেন, সন্তান সন্ততি দান করবেন, আপনাকে সন্তান সন্ততি দান করবেন এবং সম্পদ দান করবেন। অনেকেই বলে আমার সন্তান হয় না, কিন্তু এই ইস্তেগফার বেশি বেশি করে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিতে পারেন। যদি তার আপনার কিসমতে লেখা থাকে অবশ্যই পেয়ে যাবেন, কিন্তু ইস্তেগফারের কারণটা হয়তো আটকে আছে, আপনি বেশি বেশি ইস্তেগফার করুন। এই জন্য দেখুন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমকে বলেছেন, তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গাফফারা, তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আকাশ থেকে বৃষ্টি অনবরত বর্ষণ করবেন বেশি বেশি করে। ওয়া ইউমদিদকুম, এবং তোমাদেরকে দিবেন, ইমদাদ করবেন, তোমাদেরকে দিবেন আমওয়াল, সম্পদ দিবেন, ওয়া বানিনা, সন্তান দিবেন, ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন, তোমাদের বাগানের ব্যবস্থা করবেন, ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের নাহারের ব্যবস্থা করবেন। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এর অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে প্রশস্ত দান করবেন। কারণ রিজিকের মধ্যে অনেকে রিজিক কিভাবে পাবে এটা খুঁজে বেড়ায়, বিভিন্ন রকমের মানুষের কাছে দৌড়ায়, তাবিজ নিয়ে আসে। কেউ কেউ দেখি সূরা ওয়াকিয়া পড়ে। সূরা ওয়াকিয়া পড়লে এমন কোনো সহিহ হাদিস নাই যে সূরা ওয়াকিয়া পড়লে তার রিজিকে বর্ধিত, সূরা ওয়াকিয়া এমনি পড়লে সওয়াব হবে, 1 খরবের 10 নাকি, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কেউ মনে করে সূরা ওয়াকিয়া পড়লে রিজিকে প্রশস্ত আসবে, তাহলে সে একটা বেহুদা কাম করলো, কারণ এটা আসলে কোরআন সুন্নাহ কোথাও বর্ণিত হয়নি, সালফে সালিহ বর্ণিত হয়নি। এটা শুধুমাত্র ধারণা করে কথা বলা, সূরা ওয়াকিয়ার সাথে রিজিকের কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি তওবা ইস্তেগফার করেন, আপনার রিজিকের প্রশস্ততা আসবে, এটা কোরআন আয়াত দিয়ে আমরা দেখতে পাচ্ছি। অনুরূপে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, হে কওম তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করো, ইস্তেগফার করো, ওয়া তুবু ইলাইহি, তারপর তার কাছে তওবা করো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তিনি তোমাদেরকে দুনিয়ার বুকে প্রচুর সামগ্রী দিবেন, ইলা আজালিন মুসাম্মা, তোমাদের মৃত্যু পর্যন্ত, ওয়া ইউতি কুল্লা যী ফাদলিন ফাদলা, এবং যার যা ফজিলত সেটা তিনি দান করবেন। অর্থাৎ ইস্তেগফার করলে আপনার মর্যাদা আল্লাহ তাআলা উন্নীত করবেন, আপনার ফজিলত বাড়িয়ে দিবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বলল যে আমাদের এলাকায় খরা লেগেছে, দুর্ভিক্ষ লেগেছে, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি লাগছে। তিনি তখন বললেন, ইস্তাগফিরুল্লাহ, বেশি বেশি করে আল্লাহর ইস্তেগফার করো। আরেকজন এসে তার কাছে বললেন যে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে বললেন যে আমাদের এলাকায় মানুষ অভাবে পড়ে গেছে। তিনি বললেন যে ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো। আরেকদিন এসে বললেন যে আমাদের বাগানটা শুকিয়ে গেছে। তিনি বললেন ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো। আরেকদিন এসে বললেন যে
আমাদের এই সমস্যা তিনি সবাইকে বলে একটাই কথা, ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এই জন্য তাকে জিজ্ঞাসা করলো, আপনি সবাইকে একই জিনিস বলছেন কেন? তখন তিনি বললেন, আমি বলিনি, আল্লাহ তাআলা বলেছেন। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমার তো রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গফফারা, তিনি তোমাদের ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে বৃষ্টি তিনি দিবেন তোমাদের জন্য। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তিনি সেটা কোরআন দিয়ে ঘোষণা করেছেন। কোরআন থেকে দলিল নিয়ে আমি তোমাদের বলছি, বেশি বেশি করে ইস্তেগফার করো, যাবতীয় সমস্যা থেকে আল্লাহ তাআলা উত্তরণের ব্যবস্থা করে দিবেন। চতুর্থ যে ফজিলত আমরা পাই তা হচ্ছে, যত বেশি ইস্তেগফার করবেন, শরীরে আল্লাহ তাআলা আপনার শক্তির ব্যবস্থাপনা করবেন। অর্থাৎ আপনার শরীরে শক্তি নেই, কিন্তু আপনি ইস্তেগফার করেন, আপনার শরীরে আল্লাহ তাআলা শক্তি বর্ধিত করে দিবেন। হুদ আলাইহিস সালাম তিনি বলেছেন, ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাইহি, তার কাছে তওবা করো, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের ক্ষমতা আল্লাহ তাআলা বর্ধিত করে দিবেন। তাহলে একজন মানুষ আল্লাহর কাছে শক্তি চাইবেন, শক্তিও আপনার আসবে যদি ইস্তেগফার করেন, বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আপনার শক্তি বর্ধিত করে দিবেন। 5 নম্বর উপকারিতা হচ্ছে, আল্লাহ তাআলা আপনার অন্তরকে পরিচ্ছন্ন করে দিবেন। অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য কেউ কেউ দরবারে খুঁজে বেড়ায়, দরবারে খুঁজে বেড়ায়, দরবারে মাথা ঠুকছে, অন্যায় কাজ করছে এবং এমন এমন আকীদা পোষণ করছে, তার ঈমানকে নষ্ট করছে, তাওহীদকে নষ্ট করছে। অথচ আপনি যদি ইস্তেগফার করেন, আপনার আর দূরে যেতে হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাওদা, ঈমানদার যখন কোনো গুনাহ করে তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে। ফাইন হুয়া নাজা, যখন সেইটা গুনাহটা ছেড়ে দেয়, ওয়াস্তাগফারা, এবং ইস্তেগফার করে, ওয়া তাব, এবং তওবা করে, সুকিলা কলবুহু, তার কলব তখন পরিষ্কার হয়ে যায়। ওয়াইন আদা, যদি আবার সে গুনাহটা করে, জিদা ফিহা, সেটার মধ্যে আবার কালো দাগ পড়তে থাকে, হাত্তা ইয়ালু আলা কলবিহি, তখন এমন তালু আলা কলবি, সে কালো দাগ তার কলবের উপরে ছাইয়ের মতো পড়ে যায়, অর্থাৎ সেটা আবরণ ফেলে দেয়। ওয়া হুয়া রান, এটাই হচ্ছে রান, যেটা আল্লাহ তাআলা বলেছেন, কাল্লা বাল আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, গুনার কারণে অন্তরের উপরে মরিচা পড়ে যায় এবং সেটা একটা আলাদা প্রলেপের মতো হয়ে যায়। যত বেশি আপনি তওবা করবেন, তত বেশি আপনার অন্তর থেকে সেই গুনার প্রলেপটা দূরীভূত হয়ে যাবে। হাসানাহুল আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। অন্য বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু লা ইউগানু আলা কলবি, আমার অন্তরের উপরে প্রলেপ পড়ে যাচ্ছে। ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি আল্লাহর কাছে শতবারের বেশি ইস্তেগফার করে থাকি, শতবার ইস্তেগফার করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা, অথচ তিনি আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। গুনাহ হিসাবে পর্দা নয়, ইউগানু আলা কলবি, অর্থাৎ বাধা হয়ে যাচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে, ইউহালু বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি, আল্লাহর স্মরণ যত বেশি হবে তত বেশি অন্তর পরিচ্ছন্ন থাকবে। একজন মানুষ আল্লাহকে ভুলে যায়, চুপচাপ বসে থাকে, খারাপ কিছু চিন্তা করে, ততক্ষণ আল্লাহ পর্দা পড়ে যায়। এই জন্য যত বেশি ইস্তেগফার করবেন, আল্লাহর সাথে সম্পর্কটা আপনার ঝালাই হয়ে যাবে, আপনার অন্তরটা পরিচ্ছন্ন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন, শতবার তিনি ইস্তেগফার করতেন। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। ষষ্ঠ যে উপকারিতা তা হচ্ছে, আল্লাহর সন্তুষ্টি এবং ভালোবাসা আপনার জন্য আসবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তওবা ইস্তেগফার করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, এবং আল্লাহ তাআলা পবিত্র যাদের অন্তর তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যারা আল্লাহর কাছে তওবা করে। এই জন্য বেশি বেশি তওবা করে আল্লাহর ভালোবাসায় শিখতে হতে পারবেন। দুনিয়ার মানুষ আল্লাহকে ভালোবাসার দাবি করে, কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়াটাই হচ্ছে বড় কথা। আপনি দাবি করেন যে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা সেটাই বড় কথা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবাসা সত্যি সত্যি হয়ে থাকে, রাসূলের অনুসরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতেন, আপনিও বেশি বেশি করে ইস্তেগফার করুন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পাওয়া বেশি দরকার, আল্লাহর ভালোবাসা পাওয়া বেশি দরকার। একবার যদি আল্লাহর সন্তুষ্টি আপনি পেয়ে যান, ভালোবাসা পেয়ে যান, তারপর যদি আপনি মারা যান, আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে। কিন্তু এর মাঝে যে আবার যদি গুনাহ করেন, আবার দূরে সরে গেলেন। একবার ভালোবাসা পেলেও ঈমানদার আহলে সুন্নাত জামাত বিশ্বাস করে এটা, যে ভালোবাসা এবং আল্লাহ তাআলার ঘৃণা এটা বারবার হতে পারে। যখন আপনি ভালো কোনো কাজ করেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, যখন আপনি কোনো গুনাহ করেন, আল্লাহ আপনাকে ঘৃণা
ঘৃণা করেন, আবার যদি তওবা করে ইস্তেগফার করেন, আবার আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। এর অর্থ হচ্ছে আপনাকে কখনো আল্লাহ তাআলা চান না আপনি দূরে সরে যান। আপনি একটা ভালো কাজ করলে অটোমেটিক আল্লাহ ভালোবাসবেন। যখন খারাপ কাজ করেন আল্লাহ চান যে বান্দা আমার কাছে ক্ষমা করতে হবে, আমি তোমার এটার কারণে তোমাকে আমি ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য ইস্তেগফারের কোনো বিকল্প নেই। এই জন্য ভালো মন্দ সর্বাবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। সপ্তম উপকারিতা হচ্ছে যে যখন আপনার বিপদ আপদ হবে তখন বেশি বেশি করে ইস্তেগফার করবেন। কোনো চিন্তায় পড়ে গেছেন, মারাত্মক দুশ্চিন্তায় পড়ে গেছেন, বেশি বেশি করে ইস্তেগফার করবেন। দুশ্চিন্তা মানুষকে আজ বিভিন্ন পথে বসিয়ে দেয়। কেউ কেউ আত্মহত্যা করে বসে, কেউ বা এই করে সেই করে, কেউ বলে আমি ডিপ্রেশনে ভুগছি। ওই ডিপ্রেশন থেকে মুক্তির জন্য ইস্তেগফার খুবই গুরুত্বপূর্ণ একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ঔষধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকসারাল ইস্তেগফার, যে কেউ বেশি বেশি করে ইস্তেগফার করবে, জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা তাকে যেই কোনো দুশ্চিন্তা থেকে বের হওয়ার পথ দিয়ে দিবেন। ওয়া মিন কুল্লি দায়কিন মাখরাজা, এবং প্রত্যেকটি সংকীর্ণ অবস্থা থেকে তার জন্য বের হওয়ার পথ করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এত রিজিক দিবেন যা সে চিন্তাও করেনি। রাওয়াহু আহমদ, ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন, আহমদ শাকির হাদিসটিকে সহিহ বলেছেন। এখন আমি কিছু জায়গা যেখানে ইস্তেগফার করা খুবই গুরুত্বপূর্ণ কিছু জায়গাকে আপনাকে ইন্ডিকেট করতে চাই। এক নম্বর হচ্ছে সর্ব অবস্থায় আমরা ইস্তেগফার করবো, এতে কোনো সন্দেহ নেই। যে কোনো অবস্থায় ইস্তেগফার করবো, তওবা করবো, কারণ তওবার দরজা খোলা রয়েছে। দুই অবস্থা ব্যতীত, সবার জন্য এক অবস্থা, ব্যক্তির জন্য এক অবস্থা। সবার জন্য এক অবস্থা কখন? পশ্চিম দিগন্তে যখন সূর্য উঠে যাবে তখন আর তওবা ইস্তেগফার কারো কবুল হবে না। কিন্তু ব্যক্তির জীবনে, প্রত্যেকটি ব্যক্তির জীবনে একসময় তওবা কবুল হয় না। সেটা হচ্ছে যখন তার বড় নিঃশ্বাস এসে যাবে, মৃত্যুর বড় নিঃশ্বাস এসে যাবে। কারণ ওই সময় সে ফেরেশতা দেখতে পায়, আর ফেরেশতা দেখার পরে অর্থ হচ্ছে তার জন্য তার হুকুম হয়ে গেছে মৃত্যু, এখন সে আখিরাতের হুকুমে চলে গেছে। আর ঈমান, ইস্তেগফার এই সবই কাজে লাগবে যখন একজন মানুষ যখন দুনিয়ার বুকে থাকে। মৃত্যুর পরে আপনারটা কাজে লাগবে, আরেকজন আপনার কাছে ক্ষমা চাইতে পারবে। আপনার আমলের জায়গাটা এখানে দুনিয়ার বুকে শেষ হয়ে যাচ্ছে। এই জন্য ইস্তেগফার করলে তখন কবুল হবে না, কারণ আপনি আখিরাত দেখতে পেয়েছেন। আর ঈমান বিল গায়বের কারণেই তো আপনার ঈমানটা গ্রহণযোগ্য হয়। ঈমান হইতে হয় গায়বী জিনিসের উপরে। যখন আখিরাত দেখে দিয়েছেন, ফেরেশতা দেখে ফেলেছেন, যখন দেখতে পাচ্ছেন যে তারা হানুক নিয়ে এসেছে, তারা বিভিন্ন রকমের জিনিস নিয়ে এসেছে আপনার রূহ হরণ করার জন্য, এবং বলছে আখরিজু আনফুসাকুম, তোমাদের রূহ বের করো, এভাবে বলছে, তখন আর আপনার পিছু ফেরার জায়গা নেই। আর আমাদের সমাজে তখনই নিয়ে আসে হুজুরকে, মোল্লাকে, যে এখন তাকে ক্ষমা প্রার্থনা করার জন্য তার হাতে বালিশ ধরিয়ে দেয়, কেউ তার হাতে পাগড়ি ধরিয়ে দেয়, বিভিন্ন জিনিস ধরিয়ে এখন ইস্তেগফার করার চিন্তা ভাবনা করতেছে। না, এটা ভুল জায়গা, ভুল সময়। এই সময় ইস্তেগফার করার জায়গা নয়। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুন, ওদের জন্য তওবা হবে না যারা আমল করেই যাচ্ছে গুনাহ, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তাদের মৃত্যু এসে যায় তখন তারা বলে যে এখন বোধহয় আমাদের ক্ষমা করে দেন আল্লাহ, কিন্তু এই সময় তো তার মৃত্যু এসেই গেছে, এই সময় তাকে আর ক্ষমা করা দেওয়া হয় না। এই জন্য মনে রাখতে হবে, তওবা সব, তওবা ইস্তেগফার দরজা সবসময় উন্মুক্ত, কিন্তু এই দুই সময় ব্যতীত। একটা প্রত্যেক ব্যক্তির, আর একটা সর্বব্যাপী। প্রত্যেক ব্যক্তির ওই সময়ে, মরার সময়ে যখন তার বড় নিঃশ্বাস এসে যায়, গারগারা এসে যায়, তখন তার জন্য আর তওবা ইস্তেগফারের সময় থাকে না। সেটা আল্লাহ তাআলা সেই তওবা এবং ইস্তেগফার কবুল করেন না। কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, তিনি বলেছেন, মা লাম ইউগারগে, যতক্ষণ পর্যন্ত গরগরা না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। এজন্য ঈমানদার তওবা করবে সব সময়। তার বাইরেও বিশেষ কিছু সময় আছে যেগুলোতে তওবা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। প্রথম হচ্ছে যখন গুনাহ হয়ে যাবে, গুনাহ হওয়ার পরেই আপনি তওবা করবেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ হওয়ার পরেই তওবা করেছেন। আমাদের সমাজে প্রচলিত আছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন, তারপর তিনি 360 বছর বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে কান্নাকাটি করতে করতে তারপরে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এগুলি গাঁজাখুরি গল্প। আল্লাহ তাআলা তাকে আকাশে ক্ষমা করে দিয়েছেন, আকাশেই তাকে ক্ষমা করে দিতে হলে বিশুদ্ধতম কথা, এটাই শুদ্ধ যে তিনি সাথে সাথে তওবা করেছেন, ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তাআলা। তারপর আল্লাহ তাআলার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে দুনিয়ার বুকে তাকে খালি খেলাফত প্রতিষ্ঠা করতে, আল্লাহর ইবাদত করে পরীক্ষা করে যেতে হবে জান্নাতে, যে জান্নাতে তুমি ছিলা সেই জান্নাতে আবার যাবো, তোমাকে আবার দেওয়া হবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি দুনিয়ার বুকে হেদায়েত পাঠাবো, যে হেদায়েত অনুসরণ করবে আবার তোমাকে এই জান্নাতে নিয়ে আসবো। সেজন্য আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আমরা বিশ্বাস করি না যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গুনার শাস্তি স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছে, এটা আমরা বিশ্বাস করি না। এটা নাসারাদের বিশ্বাস, খ্রিস্টানদের বিশ্বাস। আমরা আল্লাহ তাআলা দুনিয়াতে
পাঠানোর কারণ হচ্ছে তার ইচ্ছা তিনি বাস্তবায়ন করেছেন, দুনিয়াতে তাকে তিনি পাঠাবেন, কিন্তু আকাশে তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন। এটাই বিশ্বাস করতে হবে যে গুনাহ হওয়ার সাথে সাথে ক্ষমা চাওয়া এটা ঈমানদারের কাজ। দ্বিতীয়ত আমরা জানি কখন ক্ষমা চাইতে হবে, যে কোনো ভালো গুনাহ ভালো সওয়াবের কাজের পরেও ক্ষমা চাইবেন। ভালো একটা কাজ করেছেন সওয়াবের কাজ, তখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যেমন আমরা জানি বলেছি একটু আগেই যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত থেকে ফেরার পরে তখন তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তিনি 3 বার বলতেন। এবং তিনি হজের পরেও তিনি ইস্তেগফার করার কথা বলেছেন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। মানুষ যেভাবে যেখানে গেছে সেখানে তোমরা যাও, আরাফার মাঠে যাও আর বেশি বেশি করে ইস্তেগফার করো। আল্লাহ তাআলা সেটা ঘোষণা কোরআনে কারিমে দিয়েছেন। ওযু থেকে যখন ওযু শেষ করার পর ক্ষমা চাইতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওযুর পরে এই দোয়াটাও কিন্তু বিশুদ্ধ। আমরা শুধু একটা জানি, এটাও ওযুর পরে একটা দোয়া। এই দোয়াটা আমরা করব, সেখানে ইস্তেগফারের কথা আছে। এর অর্থ হচ্ছে আপনি যে কোনো ভালো কাজের পরেও ইস্তেগফার করবেন। আবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাজলিসকে সেটাও তিনি ইস্তেগফার দিয়ে তিনি শেষ করতেন। সে ইস্তেগফার কি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এর অর্থ হচ্ছে ইস্তেগফার যে কোনো বসা সেটাও ক্ষমা করতেন, এমন ক্ষমা চাইতেন। এমন কি কেউ বাথরুম থেকে বের হওয়ার পরেও ক্ষমার কথাটি এসেছে, গোফরানাকা, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, এটাও দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, দিন রাত্রি 24 ঘন্টা আজকারের মধ্যে ক্ষমার কথাটি এসেছে। সকাল বিকালে ইস্তেগফার যেমন আছে তেমনি আজকারে ক্ষমা প্রার্থনার কথা আছে। দেখবেন সেখানে অনেকগুলো দোয়ার ভিতরে ইস্তেগফারের কথা এসেছে। আর শেষ রাত্রি ইস্তেগফার করার, শেষ রাত্রিতে যখন আপনি উঠবেন তখন ক্ষমা প্রার্থনা করবেন। যখন কুসুফ এবং খুসুফ হয়, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ লাগে, তখনও আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। অনুরূপভাবে যখন রাতের বেলা এক পাশ থেকে ওই পাশে যাবেন তখনও ক্ষমা চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যে দোয়াটির কথা বলেছেন সেখানে আছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। সুতরাং সেখানেও আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তাহাজ্জুদের সালাতের মধ্যে ক্ষমা চাইবেন, সেখানে আল্লাহ বলবেন আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু মা আলানতু মা আসরারতু মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু মিন্নি আনতাল মুকদ্দিম আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা। এখন বলতে পারেন কোন শব্দ দিয়ে ইস্তেগফার করব? আমাদের সমাজে ইস্তেগফারের যে সমস্ত শব্দ প্রচলিত আছে সেগুলো অনেকগুলোই কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আস্তাগফিরুল্লাহ যামবি মিনকুল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিনকুল যামবি, এই জাতীয় যে ইস্তেগফার প্রচলিত আছে কোরআন এবং সুন্নাহ সেটার কোনো প্রমাণ পাওয়া যায় না। আমাদের কোনটি যেগুলি কোরআন এবং সুন্নাহ আসে সেগুলি একটি হচ্ছে, এক নম্বর হচ্ছে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ একটুকু বললে আপনার হবে। এটুকু একটা সবচেয়ে ছোট ইস্তেগফার, সবচেয়ে ছোট ইস্তেগফার। এরপরে বলতে পারেন কোরআন থেকে আল্লাহুম্মা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। দ্বিতীয়, 3 নম্বর হচ্ছে বলতে পারেন রব্বি ইগফির ওয়ারহাম ইন্নাকা আনতা ওয়া আনতা খায়রুর রাহিমিন। এটা বলতে পারেন, আমরা কোরআনে কারীমটা বলেছেন। অনুরূপ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন রব্বানা ইগফির লানা যুনুবানা ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়া সুরনা আলাল কওমিল কাফিরিন। এটাও বলতে পারেন। আরো বলতে পারেন রব্বানা ফাগফির লানা যুনুবানা কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আরো বলতে পারেন রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আরো বলতে পারেন রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদু যালিমিনা ইল্লা তাবারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাইয়্যিদুল ইস্তিগফারটা আপনি পড়তে পারেন। সাইয়্যিদুল ইস্তিগফার আমরা সবাই জানি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা রব্বি ইগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রব্বি ইগফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিরাফিকিল আ'লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরো বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি ইগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'জুল আকরাম। যখন এটা কখন পড়া হয় আপনারা জানেন, যখন সফা মারার মাঝখানে যে সবুজ বাতি তার মাঝে যখন দৌড়ায় তখন এই দোয়াটি পড়তে হয় রব্বি ইগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'জুল আকরাম। অনুরূপভাবে সবশেষে যেই কথাটি বলবো, যেই দোয়াটি দিয়ে আমি আমার এই ইস্তিগফার আলোচনা শেষ করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দোয়া করতেন রব্বি ইগফিরলি খাতিআতি ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি কুল্লা ওয়া মা আনতা আ'লামু মিন্নি আল্লাহুম্মা ইগফিরলি খাতায়ায়া ওয়া আমালি ওয়া জাহলি ওয়া জাদ্দি ওয়া কুল্লু যালিকা ইনদি আল্লাহুম্মা ইগফিরলি মা কদ্দামতু মা আখারতু মা আসরারতু মা আ'লানতু ওয়া মা আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো ইস্তিগফার তিনি করেছেন আমরা সেই সময় ইস্তিগফার বেশি বেশি করব। আর যদি এত কিছু মুখস্থ করতে না পারি, বাংলায় বলবো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। এটা একদম সহজ। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি তওবা করছি আপনার কাছে। আল্লাহ তাআলা যে কোনো ভাষা বুঝেন, ঈমানদার অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা প্রার্থনা করবে। তওবা করলে আপনার কোনো ক্ষতি নেই, শুধু লাভ আর লাভ। এজন্য ঈমানদার সব সময় এই তওবার মধ্যে নিজেকে রত রাখবে। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন
ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।